আমি যখন ক্লাস 9 এ পড়ি, তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমার বয়ফ্রেন্ড প্রায় আমাদের বাড়িতে আসতো। কারণ তার এক ফ্রেন্ডের বাড়ি ছিল আমাদের বাড়িতে। সে সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। আমাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। কিন্তু আমার সামান্য একটা ভুলের কারণে আমাদের সম্পর্কের কথা সবাই জেনে যায়। আর আমাদের কন্ট্রাক্ট অফ হয়ে যায়। এরপর বাবা অন্য একটা ছেলের সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয়। কপালে সুখ না থাকলে কী বা করার আছে? আমার স্বামী আমাকে মোটেই ভালোবাসতো না। সে তার ভাবিকে অনেক বেশি ইম্পর্টেন্স দিত। এমনকি সে আমাকে মারধর করত। আমি ভাবতাম আস্তে সব ঠিক হয়ে যাবে। এমন অনেক হয়েছে যে মার খেয়ে আমি রাগ করে বাবার বাড়িতে চলে এসেছি। ওই মানুষটা আমাকে নিতে পর্যন্ত আসতো না। ৩-৪ মাস থেকে আমি আবার নিজে থেকেই শ্বশুরবাড়িতে চলে যেতাম। এমনকি একটা কল পর্যন্ত করত না। এভাবে দেখতে একটা বছর পার হয়ে যায়। এরপর একদিন হঠাৎ জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর আমার এই প্রেগন্যান্সির খবরটা শুনে সে প্রচণ্ড মারধর করে আমাকে, অনেক গালাগালি করে। তখন আমি বাবাকে সব কথা বলি। আমার বাবা এসে আমাকে নিয়ে যায়। বাবার বাড়িতেই আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেই। কিন্তু আমার স্বামী এই খবরটা পেয়েও আমাকে কিংবা আমার মেয়েকে একটাবার দেখতে আসেনি। বাবার বাড়িতে ৩ মাস থেকে আমি আমার মেয়েকে নিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে যাই। তখন কিছুদিন আমরা বেশ ভালোই ছিলাম। মাঝে শুধু স্বামী অত্যাচার করত। তো এভাবেই যাচ্ছিল ভালো খারাপ মিলিয়ে আমাদের সংসারটা। এরপর হঠাৎ একদিন আমি একটা রাতের জন্য বাবার বাড়িতে এসেছিলাম একটা কাজের জন্য। আমি আমার স্বামীর জন্য রান্নাবান্নাও করে রেখে এসেছিলাম। তো সেদিন রাতেই আমার স্বামী আমাদের বাড়িতে আসে। বাবার বাড়িতে এসে সে আমাকে বলতেছে, "তুই আমার টাকা দে। তুই আমার টাকা নিয়ে এসেছিস।" মানে সে আমাকে বলল আমি নাকি তার টাকা চুরি করে আনছি। তার এই কথা শুনে আমি প্রচণ্ড অবাক হয়ে গেছি এবং তার দিকে হা হয়ে তাকিয়ে আছি যে এই লোকটা কি বলতেছে এইসব। সেদিন বাবার বাড়িতে বসেই সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। অকথ্য ভাষায় আমাকে গালাগালি করছে। শুধুমাত্র আমার গায়ে হাত তুলতে পারেনি। সে রেগেমেগে আবার চলে যায়। আবার গিয়ে আমাকে কল করে। আবার সেই গালাগালি করে। সে একই কথা বলে আমি নাকি তার টাকা চুরি করে আনছি, টাকা চাই। আমি একদম অবাক হয়ে গেছি যে একটা মানুষ এতটা মিথ্যা কথা কিভাবে বলে। এরপর সে আমার সাথে টোটালি যোগাযোগ অফ করে দেয়। আমিও আর তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করিনি। কিছু মাস পর আমি নিজে থেকে তাকে ডিভোর্স দিয়ে দেই। কারণ এভাবে তো সংসার টিকিয়ে রাখা সম্ভব না। আমি আমার বাবার বাড়িতেই থাকতে শুরু করি। আমার ডিভোর্সের কথা শুনে আমার প্রাক্তন প্রেমিক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে আমাকে বিয়ে করতে চায়। এই বিয়েতে আমি রাজি থাকলেও আমাদের পরিবার এখনো মেনে নিবে না। আমার পরিবার মানলেও ওর পরিবার মানবে না। কারণ একে তো আমি বিবাহিত ছিলাম, তার উপরে একটা মেয়েও আছে সাথে। প্রথম আমিও আমার প্রাক্তন প্রেমিককে বলেছি এই বিয়েটা সম্ভব না। কিন্তু তার সাথে কথা বলতে আমিও বিয়েতে রাজি হয়ে যাই। শুধুমাত্র তার ভালোবাসাটা দেখে, তার কেয়ার দেখে। এরপর গোপনে আমরা বিয়ে করে ফেলি ৫ লাখ টাকা কাবিনে। আমার প্রাক্তন আমাকে তার বাসায় নেয়ার জন্য তার পরিবারের সাথে খুব ফাইট করতেছে। সে তাদের বাড়িতে থাকে আর আমি আমাদের বাড়িতে। সে আমাকে বলেছে তার একটা কোনো চাকরি হলেই সেখানে আমাকেও নিয়ে যাবে। আশা করি খুব শীঘ্রই চাকরিটা পেয়েও যাবে। আমার স্বামীর এত কেয়ার, এত ভালোবাসা, এত যত্ন, তার পরিবারের সাথে এতটা ফাইট করতেছে, এসব দেখে আমার প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে। সেই মানুষটা আমাকে মোটেই সাপোর্ট দেয় নাই। উল্টো তার পরিবারের সাথে মিশে আমার সাথে অত্যাচার করছে। জীবন নাটকের চাইতেও নাটকীয়। এই সমাজ কখনোই একজন ডিভোর্সি মেয়েকে মানতে চায় না। আর সাথে যদি থাকে একটা বাচ্চা, তাহলে তো আর কোনো কথাই নাই। তবে এখনো কিছু ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা টিকে আছে। এই যে দেখেন, আমার স্বামী, আমি ডিভোর্সি জেনেও, একটা সন্তান আছে জেনেও আমাকে বিয়ে করছে। একাধারে তার পরিবারের সাথে ফাইট করে যাচ্ছে যাতে আমাকে তারা সবাই মেনে নেয়। অন্যদিকে আরেকজন মানুষ আমার সাথে কি অসহনীয় অত্যাচারটাই না করলো। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।